কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, ও কার বুকের ভেতরে জাগে রে ফুলেরই বাগান, ও কার। হাই, আজকে চলে যাচ্ছি সরস্বতী পুজোর ভিডিও নিয়ে। এটা ছিল পুজোর আগের দিনের ভিডিও, যেদিন মাকে আমাদের ঘরে আনা হয়। এই বছর দুই বাড়িতেই আমাদের সরস্বতী পুজো 3 বছর কমপ্লিট হয়েছিল, আর আমি একটু আলপনা দেওয়ার চেষ্টা করেছিলাম মাত্র। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সরস্বতী পুজোর সকালবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম, তারপর আমার টুকিটাকি কাজকর্ম আমি সেরে নিচ্ছিলাম। যেমন ধরো আলপনা দেওয়া, ফল কাটা, আর আলপনা দিতে কিন্তু আমি একদমই পারি না, তবে সেদিন চেষ্টা করেছিলাম। বাড়িতে যেহেতু পুজো রয়েছে আর মাও কাজে ব্যস্ত, তাই আমি আলপনাগুলো দিয়ে রেখেছিলাম। ওদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখি মাও সমস্ত পুজোর জোগাড় করে রেখে দিয়েছে। আর আগেই আমি বলেছিলাম এবছর আমাদের দুই বাড়িতেই পুজো রয়েছে, আর 3 বছর মূর্তি পুজো কমপ্লিট হয়েছে। আমি তো শ্বশুর বাড়িতেই ছিলাম, আর ওইদিকে বাবাকে, দাদাকে সবাইকে বলে রেখেছিলাম তোমাদের ভিডিওগুলো আমাকে পাঠিও, আমি আমার ভিডিওতে অ্যাড করে নেব। এখানে আমাদের ঠাকুরমশাই চলে এলে আমরা চলে গেছিলাম ঘট ভরতে। তারপর এসে দেখি বাবাও আমাকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে। তো চলো আমি তোমাদের সঙ্গে হাতিনের পুজো কেমন হয়েছে সেটাও শেয়ার করি। কিন্তু আমার শ্বশুর বাড়িতেও পুজো ছিল, তাই আমি তো আসতে পারিনি। একটু মন খারাপ ছিল বটে, কিন্তু আমি ওখানেও খুব মজা করেছি। আর এবছরে আমি, ছন্দা আর দিদি প্ল্যান করেছিলাম একই রকমের শাড়ি পরবো আর অনেক ছবি তুলবো, তাই দিদিরা এখানেও পরেছিল আর আমি তো ওখানে শাড়ি পরেছিলাম। ভাবিনি যে ছবিটা তুলতে পারবো 3 জনে একসঙ্গে, কিন্তু সেটাও পূরণ হয়েছে। তোমরা আগে দেখতে থাকো। এইটুকুই ছিল হাতিনের পুজোর ভিডিও। ওরা যেরকম পেরেছে সেরকমভাবেই আমাকে ভিডিওটা দিয়েছে। তো চলো এবারে ফেরা যাক শ্বশুর বাড়ির সরস্বতী পুজো। আমরা সবাই মিলে চলে এসেছিলাম ঘট ভরতে। ঘট ভরা হয়ে গেলে বাড়ি এসে ঠাকুরমশাই ঘট স্থাপন করেই কিন্তু পুজো শুরু করে দিয়েছিলেন। আর আমাদের এই সরস্বতী ঠাকুর আর প্যান্ডেল কেমন লাগলো তোমরা জানিও, কারণ আমি, শ্বশুরমশাই আর ও মিলে এই প্যান্ডেলটা সাজিয়েছিলাম। সত্যি কথা বলতে বাড়িতে পুজো থাকলে অনেক চাপের হয় ঠিকই, তবে মজাও কিন্তু খুব করা যায়। আগের দিন থেকে প্যান্ডেল করা, আলপনা দিয়ে রাখা, মাকে আনা, সব মিলিয়ে একটা আনন্দ যেন লেগেই থাকে। এখানে দেখো আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, আর আমাদের বাড়িতে কিন্তু অনেকজন এসেছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর আমার বাবা তো ঘন্টা বাজাতে বাজাতে নাচতেই লেগেছিল। তারপর বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা একটু বেরিয়েছিলাম, যেটা আমাদের প্ল্যানে একদমই ছিল না। কারণ ভেবেছিলাম বাড়ির পুজো অনেক দেরি হবে, বেরোতে পারা যাবে না। তবে সকাল সকাল পুজো হয়ে গেছিলো, আর রান্না বান্না তো ছিল না, তাই দিদি, ছন্দা, জামাইবাবু সবাই এসেছিল। তাই আমরা দুজন না এসে থাকতে পারলাম না, চলে এসেছিলাম। আর এটা ছিল আমার স্কুলের ভিডিও। কত বছর পর যে স্কুলে এলাম তার ঠিক নেই। এখানে তো আমরা দুজন এসেছি, আরও একজন বাকি আছে, তাহলে আমাদের ইচ্ছে পূরণ, মানে একই রকম শাড়ি পরার ইচ্ছাটা পূরণ হবে। তো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আর এক জায়গায় যাব বলে। মাঝপথে জামাইবাবু বলল কিছু তো খেতেই হবে, আর সেদিন আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তাই আমিষ তো কিছু খাবো না, তাই মিষ্টি আর দই খেয়েছিলাম, যেটা আমার দিদি আর মনু তো খুবই পছন্দের, আমাদেরও, তবে ওদের থেকে একটু কম, কারণ ওরা দই আর মিষ্টি খেতে খুবই পছন্দ করে। এবারে যেখানে যাচ্ছি সেখানে বন্ধুদের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেখানে আমরা 5-6 বছর পড়াশোনা করেছিলাম। বিদ্যা মন্দির কোচিং সেন্টার। বল কিছু বল, এতবার এই চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। কোচিংয়ে এসেই এনাদের সঙ্গে দেখা, আর এই হচ্ছে ইন্দ্র। আমার সমস্ত বন্ধু বান্ধবী এখানে রয়েছে। তাহলে তোমরা আমার বন্ধুর কথা শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওগুলো লাইক, কমেন্ট করে দিও। এই যে আমাদের এখানে ইচ্ছে পূরণ হয়ে গেল। আমরা 3 জনে এক শাড়ি পরে ভিডিও, ছবি করে নিয়েছিলাম। এবারে বাড়ি যাওয়ার পালা, তাই মনুর একটু মন খারাপ হয়ে গেছিল যে মাসি আর মশাই তোমরা আমার সঙ্গে চলো। যাই হোক, ওরা ওইদিকে বাড়ি চলে গেছিল, আর আমরা আমাদের পথে রওনা দিয়েছিলাম। এরপর এই প্রথম বছর আমরা এখানে, মানে আমাদের বাড়িতে এসে পুজো দেখেছি। আর এই বছর আমরা খুব মজা করেছিলাম, কারণ 2 বাড়িতেই পুজো ছিল, আর আমাদের একই শাড়ি পরে ইচ্ছে পূরণটাও হয়ে গেছে। সন্ধ্যার দিকে আবার মায়ের আরতি হয়েছিল।
তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।